নির্বাচন পরবর্তী জামায়াতের অবস্থা দেখে মনে হচ্ছে ওরা উভয় সংকটে পড়েছে। সেই উভয় সংকটে পড়ার প্রধান কারণ হচ্ছে ওদের মধ্যে একটা আওয়ামী আতঙ্ক বিরাজ করতেছে। তো জামায়াত বলতেছে জামায়াত ইনক্লুডিং এনসিপি, কারণ স্লোলি মনে হচ্ছে এনসিপি জামাতের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। তো এই উভয় সংকটের একটা মেইন কারণ হচ্ছে জুলাই বিপ্লব সময় 100% ক্রেডিট দাবি করে আসছে। অবভিয়াসলি এনসিপি, শিবির এগুলি সবই জামাতের মনে হচ্ছে বিসি টিম, ওদের অঙ্গ সংগঠন। এখন প্রবলেম হচ্ছে শুরুর দিকে ওরা বিএনপিকেও কোনো ক্রেডিট দেয়নি। তো মনে করেছিল গত 16-18 মাসে ইউনূস গভর্নমেন্টের সময় তো এরা সাংঘাতিক রকমের অ্যাক্টিভ ছিল। আসলে ইউনূস গভর্নমেন্টকে মোস্টলি চালিয়েছেও জামাত, এনসিপি বা এই সমন্বয়কারীরা মিলে। তো এবং সেই সময় তারেক রহমান ছিল না দেশে, বিএনপির যে কয়টা নেতা ছিল এদেরকে খুব বেশি পাত্তা দেয়নি। তো ফলে হয়েছে কি ওরা প্লাস ইউনূস সরকারও অনেকখানি এদেরকে বিভিন্নভাবে লাই দিয়েছে এবং প্রবাবলি নানা রকম অ্যাসিওরেন্স দিয়েছিল যে এরাই ক্ষমতায় আসতেছে। তারেক রহমান দেশে আসার পরে, খালেদা জিয়া মারা যাওয়ার পরে হঠাৎ করে রাজনীতির পাশা সাংঘাতিকভাবে পাল্টে যাওয়ায় যখন ইউনূস সরকারও আস্তে আস্তে বুঝে গিয়েছিল যে ভাব দেখে মনে হচ্ছে জামাতে সেই রমরমা অবস্থা নাই, তো তখন ওরা জামাত এনসিপিদের থেকে একটু সরেও গেছে, মানে একটু নিউট্রাল পজিশনে চলে যাওয়ার চেষ্টা করেছে। প্লাস নিজেদেরও যে খায়েশ ছিল অনেকদিন থাকবে সেটাও পূর্ণ হচ্ছিল না। এদিকে আবার জামাত এনসিপি চাচ্ছিল ইলেকশনকে যত ডিলে করানো যায়, কারণ ওরাই তো সরকার চালাচ্ছিল অন্য কথায় বলতে গেলে। তো কোনো প্ল্যানই যখন কাজে লাগে নাই এবং ইলেকশনে বিএনপি জিতে গেছে, এখন জামায়াত এনসিপি পড়েছে গ্যাড়াকলে। তো আওয়ামী আতঙ্ক বলেছি এই কারণে, জামায়াত এখন ভালো বিরোধী দল হতে চাচ্ছে কিন্তু হতে পারতেছে না। যদি ওরা চিন্তা করতেছে যদি ভালো বিরোধী দল হই এবং বিএনপির সাথে মিলেমিশে কাজ করি, তাহলে বিএনপি লাই পেয়ে যাবে। লাই পেয়ে গেলে যে জুলাই সনদ এটা ওটা করবে না, আওয়ামী লীগকে হয়তো একটু লাই দিবে। তো আওয়ামী লীগ আসলেই তো ওদেরকে কাঁচা খেয়ে ফেলবে, এটা হচ্ছে ওদের এক নম্বর ভয়। আর এখন তো তাইলে ওরা চিন্তা করতে ভালো না হয়ে যদি বিএনপিকে চাপের মধ্যে রাখি, তাহলে কি হবে, বিএনপি হয়তো জুলাই সনদ টনদও যেমন করতে চাইবে, তারপরে আওয়ামী লীগকেও দূরে রাখার চেষ্টা করবে, তাহলে ওদের অস্তিত্ব বাঁচবে। তো এখন চিন্তা করে দেখেন এই আওয়ামী আতঙ্ক জামায়াত এনসিপিকে সাংঘাতিক চাপে রেখেছে। ওরা কোনো দিকেই কোনো কিছু স্থির করতে পারতেছে না যে কি ভালো বিরোধী দল হব নাকি খারাপ বিরোধী দল হব। ভালো হইলেও শান্তি নেই, কারণ আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে, বিএনপি ওদেরকে বেশি পাত্তা দিল না জামায়াতকে এনসিপিকে, তাহলে আওয়ামী লীগ ঢুকে পড়বে। আবার খারাপ হলে তাতেও কোনো লাভ হবে না, তখন বিএনপির অনেক নেতারা অলরেডি বলা শুরু করেছে যে এনসিপি জামায়াতকে সাইজ করতে হইলে মনে হয় আওয়ামী লীগকে লাগবে। তো এখন ওরা পড়েছে মহা উভয় সংকটে। বেচারাদের জন্য খারাপও লাগতেছে। মাঝখানে ভেবেছিল যে ক্ষমতায় অলমোস্ট চলেই আসছিল, কিন্তু তারেক রহমান আসার পরে যে এরকম কঠিন অবস্থার সৃষ্টি হবে, মানুষ যে এরকম গণজোয়ার সৃষ্টি করবে এটা কল্পনাও করতে পারেনি। সেটা গেছে একটা। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ তো বাঙালি একটু হুজুকে জাতি, হয়তো তারেক রহমান 17 বছর পরে বিদেশ থেকে আসতেছে দেখে লক্ষ লক্ষ লোক গেছে, তো সেটাও অল্প দিনে ফুরিয়ে যেত। কিন্তু জামায়াতের আরেক দুর্ভাগ্য হলো তারেক রহমান যে এরকম এবার মাওলানা মসিয়া শান্তির দূত হিসাবে এসে হাজির হবে, মানে ওরা যেগুলি নিয়ে ধর্মকর্ম নিয়ে এটা তারেক রহমান শুরু করে দিয়েছে। তো এটা হচ্ছে মরার উপর খাড়ার গা, অর্থাৎ শুধু তারেক রহমান এসছে যে এসছে না, এসছে একেবারে পুরা দেবদূত হিসাবে। তো তাতে জনগণ এই যে 1-1.5 মাস ইলেকশনের আগে দেখেছে, তাতে ওদের মনে হচ্ছে যে না, আমাদের নেতা তারেক রহমানই ঠিক আছে। তো ফলে বিএনপির লোকেরা তো বিএনপির ঘরেই চলে গেছে। আওয়ামী যারা ছিল ওরাও দেখেছে যে হে, আগের খাম্বা তারেক তো আর নাই, দেখতেছি কি সুন্দর একেবারে ভদ্রলোক, তারপরে আমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়ার কোনো কথাবার্তা নাই, তারপরে মনে হচ্ছে খুবই ভালো লোক হয়ে গেছে, হুজুর হয়ে গেছে। তো তাহলে একে দিয়ে বরং আমাদের রিহ্যাবিলিটেশনটা এক্সপিডাইট হতে পারে। তো দেখা গেছে আমার ধারণা ম্যাক্সিমাম আওয়ামী লীগও যারা ভোট দিয়েছে তারা হয়তো বিএনপিকেই দিয়েছে। তো এতে জামায়াত এনসিপির ভরাডুবি হয়েছে।
তো এইবার যখন জামাত আসতে পারে নাই, এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও গত 16-18 মাস বলতে গেলে জামাত এনসিপি ইন্টারিম গভর্নমেন্টকে চালিয়েছে। তো এই সময় যখন আসতে পারেনি, জামায়াতের সহজে আবার এই পাওয়ারে যাওয়ার আমি কোনো চান্স দেখতেছি না। আর ওদের যে উগ্র নেতারা, বিশেষ করে শিবির, এনসিপির বা সমন্বয়কারী যারা বলতেছে যে লাথি মেরে ফেলে দিবে বা সরকার আন্দোলন ডাক দিবে, 3 দিনেই ওদেরকে ফেলে দিবে, সেই আশায় গুড়ে বালি। কারণ একটা সরকারকে, হাসিনাদেরকে সরাতে লাগছে 17 বছর, আর এরা তো সুন্দর ইলেকশন করে এসছে। তো সেই জন্য এখন জামাত মহা উভয় পড়েছে। দেখা যাক আলটিমেটলি ওরা কি ঠিক করে, কেমন করে তারা এই বিপদ থেকে রক্ষা পাবে।